তো জয় হিন্দ বন্ধুরা, রোজকার মতো আরও একটি ডাব্লিউবির জিকে ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে তোমার রেকর্ডিং ভিডিও, তো খুব ভালো ভালো প্রশ্ন আছে। প্রশ্নগুলো তোমরা সবাই শুনবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়? সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় 1952 সালে। তারপরে ললিত কলা একাডেমি কত সালে স্থাপিত হয়? ললিত কলা একাডেমি স্থাপিত হয় তোমার 1954 সালে ললিত কলা একাডেমি অনুষ্ঠিত হয়। তারপরে সাহিত্য একাডেমি কবে স্থাপিত হয়েছিল? খেলাধুলা থেকে প্রশ্ন তোমাদের। সাহিত্য একাডেমি কবে স্থাপিত হয়েছিল? সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল 1954 সালে। সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল তোমার 1954 সালে। তারপরে 15ই জানুয়ারি 2018 কোন প্রখ্যাত সরোদ বাদক মারা যান? আরেকবার বলি প্রশ্নটি, 15ই জানুয়ারি 2018 সালে কোন প্রখ্যাত সরোদ বাদক মারা গেলেন? আলাউদ্দিন খান। সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খান। তারপরে আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? তো আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে লালা লাজপত রায়। তারপরে 6 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি ভারতনাট্যম শিল্পী নয়? নিচের কোন ব্যক্তি ভারতনাট্যম শিল্পী নন? নিচের কোন ব্যক্তি ভারতনাট্যম শিল্পী নন? তো নিচের ভারতনাট্যম শিল্পী নন হচ্ছে উদয় শঙ্কর, ভারতনাট্যম শিল্পী নন। তারপরে পিউক চরিত্র কার সৃষ্টি? পিউক যে চরিত্র সেটি কার সৃষ্টি? তো পিউক চরিত্র চার্লস ডিকেন্সের সৃষ্টি পিউক চরিত্র। পিউক চরিত্র। তারপরে 8 নম্বর প্রশ্ন, 2018 সালে আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল পুরস্কার কে পেলেন? 2018 সালে আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল পুরস্কার কে পেলেন? 2018 সালে আশুতোষ মেমোরিয়াল পুরস্কার কে পেলেন? তো 2018 সালে আশুতোষ মেমোরিয়াল পুরস্কার পেলেন 2018 সালে আশুতোষ মেমোরিয়াল পুরস্কার পেলেন চার্লস ডিকেন্স হবে। পিউক চরিত্রটি কার সৃষ্টি? এটারও অ্যান্সার হবে চার্লস ডিকেন্স। এবং 2018 সালে আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল পুরস্কার কে পেলেন? 2018 সালে আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল পুরস্কার পেলেন চার্লস ডিকেন্স। তারপরে রান্স অ্যান্ড রাশিয়ানস নামের বিখ্যাত বইটি কার লেখা? তো বিখ্যাত বইটি লেখা সুনীল গাভাস্করের লেখা। পোঙ্গল উৎসব কোন রাজ্যের দেখা যায়? পোঙ্গল উৎসব দেখা যায় তামিলনাড়ুতে। তারপরে বিডি গোয়াঙ্ক মেমোরিয়াল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য দেওয়া হয়? বিডি গোয়েঙ্কা মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটি দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। বিডি গোয়েঙ্কা মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটি দেওয়া হয় তোমার সাংবাদিকতার ক্ষেত্রে। তারপরে তোমার কুমার রায় পশ্চিমবঙ্গের কোন নাট্য দলের প্রধান ব্যক্তি? কুমার রায় পশ্চিমবাংলার তোমার বহুরূপী নাট্য দলের প্রধান ব্যক্তি। বহুরূপী নাট্য দলের প্রধান ব্যক্তি। তারপরে কাহার বা তালটি কত মাত্রা? কাহার বা তালটি কত মাত্রা? 8 মাত্রা। গৌতম ঘোষের পরিচালিত কারবালা চরিত্রটি কাহিনী কে? গৌতম ঘোষের পরিচালিত কারবালা যে চলচ্চিত্রটি সেটির পরিচালক হচ্ছে সমরেশ মজুমদার। কোন রাজনৈতিক নেতা ইউনাইটেড সেভিং
দ্য ইন্ডিয়া অফ ইন্ডিয়া বইটির লেখক পি চিদম্বরম। পি চিদম্বরম, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পি চিদম্বরম। প্রথম বাংলা সাবেক চলচ্চিত্রের নাম কি? প্রথম বাংলা সাবেক চলচ্চিত্রের নাম কি? তো প্রথম বাংলা সাবেক চলচ্চিত্রের নাম হচ্ছে তোমার জামাই ষষ্ঠী। তারপরে এইসনার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য দেওয়া হয়? এইসনার অ্যাওয়ার্ড কমিকস এর জন্য দেওয়া হয়। এইসনার অ্যাওয়ার্ড সেটি কমিকসের জন্য দেওয়া হয়। গিভ মি সামহোয়ার টু স্ট্যান্ড অ্যান্ড আই উইল মুভ দ্য ওয়ার্ল্ড উক্তিটি কে করেন? তো উক্তিটি করেন আর্কিমিডিস। এটি হচ্ছে আর্কিমিডিসের উক্তি। তারপরে দ্য বিজ্ঞানস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ক কে বলেছিলেন? এই কথাটি বিখ্যাত যে ব্যক্তি বলেছিলেন সেটি হচ্ছে আর্কিমিডিস বলেছিলেন। কলকাতার প্রথম সিনেমা হাউস এলফিনস্টোন পিকচার প্যালেসের বর্তমান নাম কি? কলকাতার প্রথম সিনেমা হাউস এলফিনস্টোনের বর্তমান নাম হচ্ছে চ্যাপলিন। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে চ্যাপলিন। তারপরে কে প্রথম বাংলার আত্মজীবনী রচনা করেন? রাসসুন্দরী দেবী। কে প্রথম বাংলার আত্মজীবনী রচনা করেন? রাসসুন্দরী দেবী। 2019 সালে অশোক চক্র কে পান? 2019 সালে অশোক চক্র পান নাজির আহমেদ। 2019 সালে অশোক চক্র পান নাজির আহমেদ। তারপরে পরের প্রশ্ন, পদ্মভূষণ উপাধি প্রাপক বাঙালির নাম কি? পদ্মভূষণ উপাধি প্রাপক বাঙালির নাম কি? রাজশেখর বসু। তারপরে ম্যান বুকার পুরস্কার দুবার লাভ করেছিলেন কোন সাহিত্যিক? আরেকবার বলি প্রশ্নটি, ম্যান বুকার পুরস্কার দুবার লাভ করেছিল কোন সাহিত্যিক? ম্যান বুকার পুরস্কার দুবার লাভ করেছিল জে এম কোয়েটোজি। ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম তামিলনাড়ুর কোন শহরে গড়ে উঠেছে? ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম গড়ে উঠেছে তামিলনাড়ুর তামিলনাড়ুর থিরুভায়ারুতে। তারপরে সাহসিকতার ক্ষেত্রে ভারতের পরপর দুটি সর্বোচ্চ পুরস্কার, সেই দুটি কি? সাহসিকতার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ দুটি পুরস্কার হচ্ছে পরমবীর চক্র এবং মহাবীর চক্র। তারপরে কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় ফ্রান্স দেশে। কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় ফ্রান্সে। মোট 26টি অস্কার পুরস্কার পেয়েছেন কে? মোট 26টি অস্কার পুরস্কার পেয়েছে কোন ব্যক্তি? তো ওয়াল্ট ডিজনি ইনি মোট 26টি ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছে। নিচের কোন ধ্রুপদী নৃত্য শুধুমাত্র মহিলা দ্বারা পরিবেশিত হয়? নিচের কোন ধ্রুপদী নৃত্য শুধুমাত্র মহিলা দ্বারা পরিবেশিত হয়? তো শুধুমাত্র মহিলা দ্বারা পরিবেশিত হয় হচ্ছে 39 মোহিনীঅট্টম মহিলা দ্বারা পরিচালিত হয়। তারপরে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের রচয়িতা বা অনুবাদ কে করেন? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের রচয়িতা বা অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। কে PETA ইন্ডিয়া অ্যাজ পারসন অফ দ্য ইয়ার 2018 নির্বাচিত হয়েছিলেন? তো এটি নির্বাচিত হয়েছিলেন সোনাম কাপুর।